স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে। এখন তাদের উপর ইসলামের বিধান কি? আমি শুনেছি কোন মুসলিম কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? তারা সুমন আপনি লিখেছেন, আমি শুনেছি কোন মুসলিম কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে, সেটি হলো মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব বাইনা আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি, তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না যেহেতু সে করেনি, এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদামল লেখা হয়। আর কোন হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা তার বর্ণনা করেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটি হলো মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে, সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহয় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে, সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না, আপনি অন্য কিছু করলেই সেটা হবে, তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না, কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া দুরূদ ইস্তেগফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সওয়াব পাবেন। অতএব দুইটা দুই জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, উত্তর হলো সেটা হবে না, কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে, বিধায় পাঠ করতে হবে। সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ ইহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তাওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তাওয়াফের আগে হয়েছে কিনা। তাওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তাওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে, উমরাটা আবার আদায় করতে হবে। এবং এই যে ইহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই ইহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন, সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা যে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে, তার একটা উমরা তাদেরকে ইহরাম পরিণত করে করতে হবে। যদি তাওয়াফ হয়ে যেয়ে থাকে তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাচা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে ইহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং ইহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাচা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি ইহরাম পরার পর তাওয়াফ শেষ করার আগে কিংবা তাওয়াফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি গর্হিত এবং তার ফলে দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার করলেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না।